আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ সুজি। এবং আজ আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে পেরে আমি সত্যি খুব উত্তেজিত। আপনাদের সবাইকে এখানে দেখে খুব আনন্দ হচ্ছে। জীবনে এর চেয়ে ভালো মুহূর্ত আর কি হতে পারে। আমি আপনাদের বন্ধু অ্যাশ মুফারা আজ সরাসরি এবং ব্যক্তিগতভাবে মন থেকে আপনাদের সাথে কথা বলছি। আপনি যদি দীর্ঘদিনের সমর্থক হন, বা যদি আপনি একপাশে দাঁড়িয়ে থাকেন, বা অন্যান্য জিনিসে মন দিয়ে থাকেন, অথবা যদি আপনি নীরবে অপেক্ষা করে থাকেন কি হবে তা না জেনে, আমি আজ আপনাদের সাথে নিখুঁত স্পষ্টতা, বিনয় এবং নতুন উদ্দেশ্য নিয়ে কথা বলার সুযোগ নিতে চাই। আমরা অবশ্যই একটি মোড় পরিবর্তনকারী মুহূর্তে আছি, এবং আমি আমার সমস্ত হৃদয় দিয়ে এটা বিশ্বাস করি যে সামনে যা আছে তা এখানে পৌঁছানোর জন্য যা কিছু লেগেছে তার সবকিছুই এর যোগ্য। আমি জানি এতে কিছুটা সময় লেগেছে, কিন্তু এটা সার্থক। এবং সত্যি বলতে এটা বলতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি সবসময় আপনাদের সাথে স্পষ্টতা এবং স্বচ্ছতার সাথে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছি। যখন আমি এই মন্তব্যগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং কিছু বুলেট পয়েন্ট ও হাইলাইট তৈরি করছিলাম, তখন আমি আসলে এই বৈশ্বিক আপডেটে এই বিষয়ে কথা বলার পরিকল্পনা করিনি। আমি সচেতনভাবে এসিসি এর সাথে আমাদের পরিস্থিতি সম্পর্কে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভেবেছিলাম আপাতত এটা বাদ দিচ্ছি। এটা কোনো গোপন বিষয় নয় যে এই মামলাটি ছিল চ্যালেঞ্জিং, বেদনাদায়ক এবং দীর্ঘ, কিন্তু সৌভাগ্যবশত আমাদের প্রতিনিধিত্ব করেছেন দেশের সেরা, সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ কিছু আইনজীবী। নিশ্চিতভাবে সবাই দেখতে পারে কারা আমাদের প্রতিনিধিত্ব করছে। এর চেয়ে ভালো দল আর হতে পারে না। এবং আমার নির্দেশনায় তারা দৃঢ়ভাবে এই মামলাটি রক্ষা করেছে। কিন্তু এর কারণে আমাদের মূল লক্ষ্য থেকে সময়, মনোযোগ এবং সম্পদ দূরে সরে গেছে। যাই হোক, আমি আপনাদের বলতে বাধ্য যে সাম্প্রতিক অগ্রগতিতে আমি খুব উৎসাহিত। আসলে আমি বেশ উত্তেজিত, এবং আমি খুব 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 শীঘ্র এই বিষয়ে আরো সম্পূর্ণ এবং ইতিবাচক আপডেট দিতে পারবো বলে আশা করছি। তাই সাথে থাকুন। আমি বলতে পারি এটা বিদ্বেষকারীদের জন্য খুবই খারাপ দিন, এবং তাদের জন্য মোটেও আনন্দদায়ক নয়। তাদের দিনটা ভালো যাচ্ছে না, এবং তারা যা চেয়েছিল এটা তা হয়। এটা সম্ভবত তাদের জন্য একটা দুঃস্বপ্ন, কিন্তু ঈশ্বর ভালো, আমাকে এটা জোর দিয়ে বলতে হচ্ছে। এবং কি দারুণ এক বিজয়ী দিন। আমি এই বিষয়ে অন্য একদিন কথা বলবো, একটি আলাদা এক্সক্লুসিভ আপডেট, আবার লাইভ আপডেট, সম্ভবত দ্বিতীয়বারের মতো, কারণ এটি একটি বড় বিষয় এবং আমি জানি আপনারা আরো অনেক কিছু জানতে চান। এবং আমি আপনাদের জন্য যা অনুমোদিত, ঠিক আছে, বা যা আপনাদের জন্য ফলপ্রসূ বা অর্থপূর্ণ তা ভেঙে ব্যাখ্যা করব। কিন্তু আমি বরং মূল বিষয়ে ফিরে যেতে চাই, এবং আজ আপনারা যেসব বিষয় শুনতে চান সেগুলো নিয়ে আমার প্রাথমিক পরিকল্পনা চালিয়ে যেতে চাই। চলুন সম্পূর্ণ স্বচ্ছতার সাথে শুরু করি। এই যাত্রা আমাদের কারোর জন্যই সহজ হয়নি। হ্যাঁ, সম্ভবত এটি আমাদের আশার চেয়ে দীর্ঘ বা দীর্ঘতর ছিল। আমরা বিলম্বের শিকার হয়েছি, আমরা হতাশাও মোকাবেলা করেছি, এবং হ্যাঁ, আমরা ভুল করেছি, আমি করেছি। আমাদের কিছু প্রচেষ্টা আসলে ব্যর্থ হয়েছে, এবং জানেন, যেমনটা আমরা আশা করেছিলাম তেমন হয়নি। কিন্তু কিছু পরিকল্পনা এবং আমাদের কিছু উৎপাদন সম্পূর্ণ নতুন করে একদম শুরু থেকে আবার তৈরি করতে হয়েছে। আর সত্য হলো, আমরা যাদের বিশ্বাস করেছিলাম তারা আসলে তেমন মানুষ ছিল না যেমনটা আমরা ভেবেছিলাম। আমি আমার নেতৃত্বের অধীনে যা কিছু ঘটেছে তার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি, লজ্জার সাথে নয় বরং বিনয়ের সাথে, এবং একজন এমন ব্যক্তি হিসেবে যিনি শিখেছেন, মানিয়ে নিয়েছেন এবং আরো ভালো কিছু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি সাহসী কিছু গড়ে তুলেছি, আর যখন আপনি সাহসী কিছু গড়ে তোলেন তখন ঝুঁকিটা বড় হয়, কিন্তু সম্ভাব্য পুরস্কারও ততটাই বেশি হয়। এটা মূল্যবান, এবং আমি জানি আপনাদের অনেকেই হতাশ হয়েছেন, কেউ কেউ বিভ্রান্ত হয়েছেন, এবং আপনারা স্পষ্টতার মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। এই সেই মুহূর্ত, একেবারে স্ফটিক স্পষ্ট, সামনের পথ খুব পরিষ্কার। তো চলুন সাম্প্রতিক সার্ভে এবং এর কিছু প্রকাশ ও ফলাফল সম্পর্কে কথা বলি। এই বিষয়ে কথা বলতে আমি দারুণ উত্তেজিত। সম্প্রতি আমরা আপনাদেরকে একটি ব্যক্তিগত সার্ভেতে সাড়া দিতে এবং অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানিয়েছিলাম। 3টি সহজ প্রশ্ন, কোনো চাপ নেই, কোনো চালাকি নেই, শুধু সত্য। এবং আমাদের জানার দরকার ছিল, আপনি কি এখনো আমাদের সাথে আছেন? আসলে আমরা জানতে চেয়েছিলাম আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, তা আমরা জানতে চেয়েছিলাম। আমরা জানি আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আপনি কতদিন অপেক্ষা করতে ইচ্ছুক, এবং আপনি কি বিশ্বাস করেন যে আমাদের সম্মিলিত লক্ষ্য পূরণের জন্য একটি নতুন যানের প্রয়োজন আছে। এখন আমি আপনাদের বলি আমরা কি পেলাম এবং আমার মাথায় কি চলছিল। আমি আপনাদের সাথে সেই ব্যক্তিগত ভাবনাগুলো শেয়ার করব। আমার 3টে পূর্বাভাস ছিল। আমি দলকে এবং যারা পর্দার আড়ালে আমার সাথে কথা বলছিলেন তাদের বলেছিলাম যে আমার 3টে পূর্বাভাস আছে। ঠিক আছে, কতজন মানুষ সাড়া দিবেন বা যুক্ত হবেন বলে আমি ভেবেছিলাম। আমি একটি কম পূর্বাভাস দিয়েছিলাম, একটি মাঝারি, এবং একটিকে আমি অতিরিক্ত আশাবাদী বলে মনে করেছিলাম। ঠিক আছে, বড় মাঝারি ছোট, অথবা ছোট মাঝারি বড়। কিন্তু এরপর যা ঘটলো সেটা আমাকে সম্পূর্ণ হতবাক করে দিল, এবং আমি আপনাদের তা ব্যাখ্যা করব। আপনারা এর গুরুত্ব বুঝতে পারবেন। আপনারা শুধু আমার সবচেয়ে আশাবাদী পূর্বাভাসটি পূরণ করেননি তা তো ঠিক আছে, কিন্তু আপনারা সেটাকে প্রায় 3 গুণ ছাড়িয়ে গেছেন। তাহলে ছোট মাঝারি বড়, বড়টার চেয়ে 3 গুণ বেশি। আমি আশ্চর্য হয়ে গেলাম। শুধু এটুকুই আমাকে বলছে যে আপনারা এখনো এখানে আছেন, এবং আপনারা বিশ্বাস করেন, এবং আপনারা সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। আপনারা সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। আপনারা সামনে এগিয়ে যেতে প্রস্তুত। আপনারা অতীতে আটকে নেই। এটা ছিল চোখ খুলে দেওয়ার মতো। ঠিক আছে, আমি আপনাদের যে উত্তরগুলো দিয়েছেন তা শেয়ার করলাম। আপনাদের 90% বেশি দ্বিধা ছাড়াই বলেছেন। আমি আপনাদের সাথে সঠিক স্ক্রিনশটটি শেয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি রক্ষণশীল হয়ে 90% বেশি বলছি, কিছু ক্ষেত্রে 98% বেশি। তাই আপনি 100% বলতে পারেন যে কোনো দ্বিধা ছাড়াই আমি সম্পূর্ণ আপনাদের সাথে আছি। যত সময় লাগুক না কেন, আমি লক্ষ্য দেখতে পাচ্ছি, আমি সহমত। এবং যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদের একটি নতুন যানের প্রয়োজন, আমাদের একটি নতুন দিক নির্দেশনার প্রয়োজন, আমাদের পরিচালনা এবং কাজ করার একটি নতুন পদ্ধতির প্রয়োজন। এটা ছিল পরিষ্কার এবং উচ্চস্বরে। আমি আপনাদেরকে সেই সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানাই,
এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা সাড়া দিয়েছেন। আপনারা আমাকে লক্ষ্য চালিয়ে যাওয়ার জন্য জ্বালানি দিয়েছেন, আরও জ্বালানি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই উত্তেজিত, কিন্তু আপনারা নেতৃত্ব দলকে ফোকাস দিয়েছেন, তারা এখন আরও বেশি অনুপ্রাণিত, এবং আপনারা আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আমরা কেন এই যাত্রা শুরু করেছিলাম। এখন আমি এর সাথে আরো কিছু যোগ করি। আপনাদের দিক থেকে আপনারা 3টি সহজ প্রশ্ন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা করতে কোনো প্রতিভার প্রয়োজন হয় না, এবং ফলাফলগুলো খুবই স্পষ্ট, ঠিক আছে? আপনাদের অধিকাংশই বেছে নিয়েছেন যে আমি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং যত সময় লাগুক না কেন, ঠিক আছে? এবং অবশ্যই আমাদের একটি নতুন যানের প্রয়োজন যেটা স্পষ্ট। আপনারা এসব কিছুই দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের কাছে অদৃশ্য ডেটা আছে যা আপনাদের কাছে খুবই আকর্ষণীয়। প্রথমত, মানুষের সংখ্যা, এবং এখানে আরেকটি বিষয়, তাই যে সংখ্যক মানুষ আসলে সময় নিয়েছেন এবং আপনাদের বেশিরভাগই একই সার্ভেতে দিনে 10 বার পর্যন্ত যাওয়ার ফ্রিকোয়েন্সি বা সংখ্যা, সামগ্রিক সেশন এবং লগ ইন, এটা আসলে একটি সপ্তাহান্ত এবং একটি দিন ছিল, তাই না? লক্ষ 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 লগ ইন। এত কিছুর পর কে ভেবেছিল যে এটা সম্ভব হবে? ঠিক আছে, তবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কিছু ব্যক্তি যাদের একসময় আমাদের সাথে দৃশ্যমান উপস্থিতি ছিল, তারা এখন আর আমাদের সাথে যুক্ত নন। এটা আপনাদের বিভ্রান্ত করতে দেবেন না, এই ব্যাপারে আমাকে খুব স্পষ্ট হতে দিন। এবং সাধারণত কারো থেকে দূরে সরে যাওয়ার কোনো নির্দেশন, বিশেষ করে যখন এটা জনসম্মুখে এবং যখন আমাদের এই সিদ্ধান্তটি প্রকাশ্যে নিতে হয়, তা নেওয়া হয় না। অর্থাৎ কোনো পরকতে নির্দেশনা নেওয়া হয় না। এই সিদ্ধান্তগুলো শুধুমাত্র একটি লক্ষ্য সামনে রেখে নয়, এই সিদ্ধান্তগুলো ইচ্ছাকৃত, সতর্ক এবং কমিউনিটির সার্বোত্তম স্বার্থে পুরোটা পর্যালোচনা করার পরই নেওয়া হয়। শুধু তাই নয়, আমাকে কমিউনিটিকে রক্ষা করতে হবে। যখন আমরা এমন কারো সম্পর্কে কথা বলি যিনি পরিচিত ছিলেন বা তারা জনসমক্ষে পরিচিত ছিলেন এবং তাদের চলে যাওয়ার বিষয়টা, তা সবসময় একটি লক্ষ্য সামনে রেখে করা হয়, অর্থাৎ আপনাকে রক্ষা করা। এটা খুবই সহজ। আমাদের অগ্রাধিকার হলো আমাদের প্ল্যাটফর্ম, আমাদের ব্র্যান্ড এবং আমাদের মানুষের স্বাস্থ্য এবং নিরাপত্তা। এটাই নাম্বার 1 প্রাধান্য, ব্যক্তিগত কিছু নয়। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি, কিন্তু আমরা মর্যাদাতেও বিশ্বাস করি। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে সবকিছু ছাদে উঠে চিৎকার করে বলার দরকার নেই। এটাকে সম্মান করুন, যেতে দিন, এবং মাঝে মাঝে নীরবে সঠিক কাজটি করা হইচই করার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি জানি আপনারা এই ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিকে সম্মান করবেন এবং আমাদের সিদ্ধান্তকে বিশ্বাস করবেন। গুরুত্বপূর্ণ হলো এটা আমরা মনোযোগী। আমরা সেসব জিনিস ছেড়ে ফেলছি যা আর আমাদের কাজে আসছে না, যেমনটা আমরা ওনিউজ সিরিজে বলেছি, এবং আমরা সততার সাথে তৈরি করছি। এটাই কথা। যখন কেউ আমাদের মূল্যবোধ এবং আমাদের চরিত্রের, আমাদের নীতির সাথে মানিয়ে চলে না, তখন তাদের জন্য আমাদের এখানে কোনো স্থান নেই। মূলত কমিউনিটির স্বাস্থ্যকে রক্ষা করার জন্য আমরা একটি দূষিত পরিবেশ রাখতে পারি না, আমাদের কমিউনিটির স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারি না। এখন মোড় পরিবর্তনকারী মুহূর্ত নিয়ে কথা বলি। আমরা এখন অবশ্যই একটি মোড় পরিবর্তনকারী মুহূর্তে আছি। আমরা কোথা থেকে এসেছি, কি ঘটেছে এবং আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন নতুন কিছু প্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা কঠোরভাবে দেখেছি কি কাজ করেছে এবং কি করেনি, এবং আমাদের কি ভিন্নভাবে করতে হবে। আমরা শুধু পুরনোকে পুনরায় চালু, মেরামত এবং একটি স্টিকার লাগিয়ে দিচ্ছি না, না 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 না, বরং আমরা আরো ভালো কিছুর জন্ম দিচ্ছি সম্পূর্ণরূপে। হ্যাঁ, আমরা একটি নতুন যান তৈরি করছি, তবে তার চেয়েও বেশি কিছু। আমরা লক্ষ্যকে আরো স্পষ্ট করছি। আমাদের চোখ সবসময় লক্ষ্যের দিকে, লক্ষ্য, উদ্দেশ্য এবং স্বপ্নের পর লেজার ফোকাস করে আছে। কারণ একটি ঝকঝকে গাড়ি অকেজো যদি এটা অর্থপূর্ণ কোনো দিকে না যায়। তাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থাকতে হবে। আমাদের স্বপ্ন সবসময় সাহসী ছিল, ঠিক আছে? আমি মনে করি আমরা সবাই জানি যে আমরা সবসময় সাহসী ছিলাম। জীবনকে উন্নত করা, উদ্ভাবনের মাধ্যমে ন্যায্যতা তৈরি করা, মানুষকে শুধু টুলস নয় বরং একটি সত্যিকারের সুযোগ দেওয়া, এটাই আমাদের যাত্রায় পার্থক্য তৈরি করছে। আমরা স্বপ্নটি ত্যাগ করছি না, বরং আমরা আরো বেশি মনোযোগ, আরো বেশি অভিজ্ঞতা, আগের চেয়ে আরো বেশি শক্তি দিয়ে এর উপর দ্বিগুণ জোর দিচ্ছি। সুতরাং আপনারা হয়তো সমস্ত বিস্তারিত জানতে পারছেন না, সত্যি বলতে, এবং এখনো, কিন্তু আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে পর্দার আড়ালে চাকাগুলো ঘুরছে। এবং আরো গুরুত্বপূর্ণ হলো, এবার আমরা এটা ভিন্নভাবে করছি। আমি নিজেকে সামনে এগিয়ে না নিয়ে যেতে শিখেছি। আমরা কি শিখেছি সে বিষয়ে কথা বলতে গেলে আসুন আমরা কিছু শেখা বিষয় নিয়ে কথা বলি। এখানে আমি কি শিখেছি তা বলি, ঠিক আছে? আমি আপনাদের সাথে শেয়ার করি। কম প্রতিশ্রুতি দিয়ে বেশি কিছু দেওয়া ভালো, এটার বিপরীত তার চেয়ে স্পষ্টতই ভালো। সুতরাং আমরা আপনাদেরকে আরো বাস্তবসম্মত আপডেট দেব। আমি এখানে আপনাদের উত্তেজিত করতে আসিনি, নিশ্চিতভাবে, ঠিক আছে? প্রকৃতপক্ষে আমরা এটা সম্পূর্ণ ভিন্নভাবে করছি, সম্পূর্ণরূপে। এবং আমি আপনাদেরকে কোনো কিছু নিয়ে মজা করব না, বা এমন কিছুকে হাইলাইট করব না যে এখনো বিদ্যমান নেই। হয়তো সেগুলো পাইপলাইনে আছে বা অন্য কিছু, কিন্তু এখনো প্রস্তুত নয়। শুধু প্রত্যাশা বাড়াতে এবং কিছু চালাক শব্দ এবং চমৎকার উপস্থাপনা দিয়ে এসব আমরা এখন থেকে আর করব না। আসলে আমরা যা কিছু তৈরি করব, যা কিছু লঞ্চ করব, যা কিছু প্রতিশ্রুতি দেব, তা হবে পরীক্ষিত, প্রমাণিত এবং প্রস্তুত, নিশ্চিতভাবে। কোনো হাইপ হবে না, আর কোনো হাইপ থাকবে না, আর কোনো অনুমান থাকবে না। শুধু বাস্তব জিনিস যা কাজ করে, যা ব্যবহারিক, যা চরক মূল্য দ্বারা সমর্থিত। আবারও আমরা আমাদের নতুন প্রস্তাবনাগুলো অবশ্যই পর্যায়ক্রমে, সাবধানে এবং কৌশলগতভাবে চালু করব। কোনো চওড়া মই নিয়ে হেঁটে গিয়ে অনেক কিছুর সাথে ধাক্কা লাগবো না। আমরা একটি তীরের ফলার মতো তীক্ষ্ণ এবং পরিষ্কার হব, মনোযোগী। ছোট দিয়ে শুরু করব এবং তারপর প্রসারিত করব। যদি এটা আপনার কাছে অর্থপূর্ণ হয়, তাহলে মানুষকে অপেক্ষা না করিয়ে বরং প্রতিটি পদক্ষেপ যেন শক্তিশালী এবং সুরক্ষিত হয় তা নিশ্চিত করতে। স্থিতিশীল, তারপর প্রসারিত। আমি জানি আমরা যথেষ্ট সময় ধরে অপেক্ষা করেছি এবং আপনারা অপেক্ষা করেছেন। আপনারা শব্দের চেয়ে বেশি কিছু পাওয়ার যোগ্য, আপনারা ফলাফলের যোগ্য। কারণ আমি আমার জীবনের প্রথম দিকে শিখেছি যে আপনি হয় ফলাফল পেতে পারেন,
পারেন অথবা অজুহাত দিতে পারেন। আপনি অজুহাত দিতে পারেন অথবা ফলাফল পেতে পারেন, আপনি দুটো একসাথে পেতে পারেন না। এবং আমি জানি না আপনারা জানেন কিনা, কিন্তু আমি এইমাত্র শুনলাম যে শীর্ষে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় কি, আর শীর্ষ পৌঁছানোর সেরা উপায় হলো আপনার নিচের স্থান থেকে উঠে দাঁড়ানো। তাই আমি আপনাদেরকে সেগুলো দেব, আমি আপনাদেরকে ফলাফল দেব, ঠিক আছে? আমি আপনাদেরকে কাজ দেব। আমরা নিরন্তর কাজে লেগে আছি, শুধু তত্ত্বে নয়। আবার বলি, কাজে। আমরা অবশ্যই পুনর্গঠন 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 স্বপ্ন এবং যা আমাদের একত্রিত করে এবং যা আমাদের এখানে একসাথে এনেছে তার প্রতি পুনরায় প্রতিশ্রুতবদ্ধ। আসলে আমাদের সবাইকে যা একত্রিত করে তা হলো আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই সবকিছুকে একত্রিত করে আমাদের সম্মিলিত স্বপ্ন, সেই বড় সাহসী সুন্দর স্বপ্ন যা আমরা একসাথে শেয়ার করি। এটা কোনো লোগো বা শুধু একটা প্ল্যাটফর্ম বা রং বা থিম নিয়ে নয়, এটা কোনো চমৎকার শব্দ বা স্টিকার বা চকচকি জিনিস নিয়ে নয়, এটা শুধুমাত্র মানুষ নিয়ে, এটা আপনাদের নিয়ে। এটা বিশ্বাস করা যে আমাদের বেশিরভাগের মতো সাধারণ মানুষ অসাধারণ সম্ভাবনার যোগ্য, সেই স্বপ্ন বেঁচে আছে এবং ভালো আছে। এবং আপনি যদি এটা শুনছেন, আপনি যদি এতক্ষণ ধরে থাকেন, তাহলে এটা আপনার মধ্যে বেঁচে আছে, ঠিক আমাদের মতো। কেন আমরা এটা ছেড়ে দিতে পারি না? এটা আমাদের মধ্যে বেঁচে আছে সবকিছু নিয়ে। এটা কোনো কিছুরই শেষ নয়, এটা দেখুন, কোনো কিছুরই শেষ নয়। এটা হলো সবকিছুকে নতুন করে গড়ে তোলা, আরো ভালোভাবে গড়ে তোলা। সুতরাং এখানে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কি চাই তা বলছি। আমি চাই আপনারা দৃঢ় থাকুন, ধৈর্য ধরুন, আত্মবিশ্বাসী হন, বিভ্রান্ত হবেন না। আসুন আমরা পুনরায় একত্রিত হই এবং চমৎকার নতুন জিনিস আসছে। আমি আপনাদেরকে এটা নিশ্চিত করতে পারি যে আমি কখনোই অতিরিক্ত প্রতিশ্রুতি দেব না বা আপনাদের হতাশ করব না। আমি এখানে আছি, আমি আমার সমস্ত হৃদয়ে শক্তি নিঃশ্বাস দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের জন্য লড়ব, এই যাত্রা চালিয়ে যাব পুরোটা পথ, কোনো সীমা নেই। আর যখন সেগুলো প্রস্তুত হবে, তখন সেই বুতাধার নতুন জিনিসগুলো আসছে, তার আগে নয়। আপনারা হবেন প্রথম যারা জানবেন এটা একটা অগ্রাধিকার, এটা একটা প্রতিশ্রুতি, এটা আপনাদের একটা সুবিধা, এটা আমার দায়িত্ব। আমি সবসময় আপনাদেরকে সেই অগ্রাধিকার এবং সেই সুবিধা দেব, অন্যদের থেকে এগিয়ে থাকার সেই সুবিধা। তাই আত্মবিশ্বাসী হন, নিশ্চিত হন যে এটা প্রথমে আপনাদের কাছেই আসবে। আপনারা জানবেন যে আমরা এমন কিছু তৈরি করছি যা নিয়ে গর্ব করা যায়, শুধু একটা ব্যবসা বা প্ল্যাটফর্ম নয়, দ্রুত লাভের জন্য নয়, বরং দীর্ঘস্থায়ী সাফল্য এবং একটি ঐতিহ্যের জন্য। আপনারা এতে একা নন, অবশ্যই, ঠিক আছে? আমরা এটা একসাথে করছি, আমরা এতে একসাথে আছি এবং এবার আমরা এটা সঠিকভাবে করছি। এটাই গুরুত্বপূর্ণ, আমরা এটা সঠিকভাবে করছি। আমরা কিছু ছাঁটাই করেছি, আমি মনে করি শব্দটি জনপ্রিয় হচ্ছে, এবং এখন আমরা একটি স্বাস্থ্যকর শরীর, আমাদের একটি শক্তিশালী ভিত্তি আছে এবং এবার আমরা বহুদূর যাব। আমি আপনাদেরকে বিশ্বাস করার জন্য, থাকার জন্য এবং আমরা যা শুরু করেছিলাম তা শেষ করার সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, শুধু ভালোভাবে। এবং আমি আপনাদের সবাইকে প্রশংসা করি, আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের সম্মান করি এবং আমরা এখনো শেষ করিনি, আমরা কেবল শুরু করছি। আমি নিজেকে আটকাতে পারছি না একটি বা দুটো ঝলক দেওয়ার জন্য, যাতে আপনারা পর্দার আড়ালে কি ঘটছে তার একটা বাস্তব ধারণা পান। যখন আমাদের সেই সার্ভে ছিল, সাধারণত কোম্পানিগুলি বাজারে সার্ভিস বা সমাধান খোঁজে, সাবস্ক্রাইব করে, ঠিক আছে, একটি প্যাকেজ কেনে এবং সেখানে তাদের প্রশ্নাবলী রাখে, ঠিক আছে? দলটি আমাকে এই বিষয়ে কথা বলতে শুনেছে, তারা আমাকে চমকে দেওয়া থেকে নিজেকে আটকাতে পারেনি। আমি বলেছিলাম আমরা আমাদের নিজস্ব সার্ভে তৈরি করছি। আমি বলেছিলাম হ্যাঁ, কিন্তু এটাতে সময় লাগবে, তাই চলুন এটা ভবিষ্যতে করি। আমি এটা প্রশংসা করি, আমি জানি না এটাতে বিভ্রান্ত হওয়া উচিত কিনা। না 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 না, এটা হয়ে গেছে। আপনি কি পরীক্ষা করতে চান? কি আপনার কাছে ছিল না? ঠিক আছে, এটা ছিল নির্বিঘ্ন। আমার কোনো বিভাগ ছিল না, আমার কোনো বিল্ডিং ছিল না, আমার কোনো পুরো প্রেজেন্টেশন ছিল না। আমি শুধু বলেছিলাম সার্ভে অ্যাপ্লিকেশন। এটা প্রায় এক চোখের পলকে হয়ে গেছিল। গত রাতে এখানে আমার সময় অনুযায়ী আমি দলের সাথে ছিলাম এবং আমি তাদের বললাম আগামীকালের সেশনে আমাদের জানেন দল জিজ্ঞাসা করছে এবং বিশেষ করে জুলি জিজ্ঞাসা করছে একটি রোটেটার সার্ভিসের জন্য সুপারিশ কি। এবং আমি বললাম আপনি কোনটি সুপারিশ করেন, এটি সেটি নাকি আপনার কাছে আরো ভালো কিছু আছে? তারা বলল আমরা আপনাকে জানাবো। ঠিক আছে, তাই আমরা বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে গেলাম। আমি আপনাদের বলছি গত রাতে 3.5 ঘন্টা পরে। আপনি কি আশেপাশে আছেন? হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো হ্যাঁ, দয়া করে আসুন। তো আমি মজা করছি, কিন্তু হ্যাঁ বলুন কি ঘটছে? আপনি কি মিটিংয়ে আসতে পারেন? আমি বললাম অবশ্যই। হ্যাঁ, এটা দেখুন, কি আমাদের নিজস্ব রোটেটার সার্ভিস তৈরি, পরীক্ষিত। আমি যা কিছু দেখেছি তার চেয়ে ভালো। হ্যাঁ, কোনো ডিজাইন নেই, কিন্তু ইঞ্জিনটা মসৃণ, শক্তিশালী, এতটাই শক্তিশালী। ক্লিক 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 ক্লিক, সীমাহীন, সবকিছু সীমাহীন। জুলির সঙ্গে একান্তে কথা বলুন, সে তার লাইভে কথা বলবে। যেমন জানেন কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনাকে ভিউ অনুযায়ী, ক্লিক অনুযায়ী, ইউআরএল অনুযায়ী চার্জ করে। ও এটা কি? এবং আমি হতবাক হয়ে গেলাম। আমি আসলে আমার স্বপ্নে ভাবছিলাম। এতে লেগেছে কয়েক ঘন্টা, আমি বলতে পারি 1.5 জন মানুষ, কারণ একজন কাজ করছিল এবং অন্যজন তাকে দেখছিল। আমি তাকে বললাম ঠিক আছে, পুরো দল লাগেনি, এটা হয়ে গেছিল। তারা বলল আপনি নিশ্চিত আমরা কি এটা ব্যবহার করতে পারি, অথবা এবার আমরা বাজারে যা পাওয়া যায় যেমন একটি সাধারণ সুপারিশ ব্যবহার করব? না 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 না, এটা ভালো, চলুন এটা পরীক্ষা করি। আমি কয়েক ঘন্টা আগে জুলি এবং কয়েকজন বন্ধুর সাথে এটা পরীক্ষা করতে চেয়েছিলাম। মনে হচ্ছিল আমি কিছু এটা ক্লিক করিনি। আমি তাদের ফোন করলাম, তারা বলল না 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 না, আপনি এটা ব্যবহার করুন। আমি এমন ভাবে বললাম ও বাদ দিন, চলুন পরেরটার জন্য রেখে দিই, আমাদের বেশি সময় নেই। কোনো ত্রুটি নেই, কোনো বাগ নেই, আমাকে শুধু একটি টগল সোয়াইপ করতে হয়েছিল। ঠিক আছে, আমি শুধু এটা করিনি। আমি মনে করি আপনি আমার সাথে ছিলেন, সুজি, জুলি এবং রেড এন্ড ক্রিস, এমন কিছু একটা যেটা প্রতি শতাংশকে অটোমেটিক করে দেয়। আমাকে শুধু সেটা সোয়াইপ করতে হয়েছিল, ব্যাস। এটা জাদুর মতো কাজ করেছি এবং এখনো কাজ করছে। এখন আমরা আমাদের সার্ভিস ব্যবহার করছি, আমাদের সার্ভে ও রোটেট। আমাদের দল যখন আমাদের
আমার তাদের অ্যাপ্লিকেশনের নাম ভাবতে আরো বেশি সময় লাগছে, তার চেয়ে দ্রুত অ্যাপ্লিকেশন তৈরি করছে। তখন কি দারুণ এক সময় এটা ছিল একটা সাধারণ পার্শ্ব প্রশ্ন, আপনি কোন সার্ভিস সুপারিশ করেন, আমরা আপনার কাছে 4 ঘন্টারও কম সময় ফিরে আসবো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন। তাই যখন আমরা আজ সকালে এটা পরীক্ষা করলাম, তারা আমাকে বলল, ইয়া না এটা কাজ করছে না, না 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 অন্য সবকিছু ভুলে যান, এটা পূর্ণ, এটা কাজ করছে, এটা এখন লাইভ এবং কাজ করছে। তারা আমাকে কি বলেছিল জানেন? ও আমরা আরো একটি জিনিস শেষ করেছি যেটা আমার হতভাগ করে দেওয়াকে আরো বাড়িয়ে দিয়েছে। তারা ইতিমধ্যে একটি পূর্ণ অ্যানালিটিক্স সিস্টেম, রিপোর্ট, ভৌগোলিক হিটম্যাপ, সংখ্যা, ক্লিক, রোটেশন সবকিছু তৈরি করে ফেলেছে। এটা পাগলের চেয়েও বেশি। এই দলের প্রতি আমার অনুভূতি, আমার উত্তেজনা, আমার আত্মবিশ্বাস, আমার কৃতজ্ঞতা এবং আমার বিশ্বাস বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই। আমরা কিছুটা শিখেছি। ঠিক আছে, সেই দুটি সার্ভিস যা হঠাৎ করে এসেছে কোনো পরিকল্পনা ছাড়া, সত্যি বলতে কোনো বাজেট ছাড়া, ঠিক আছে, অসাধারণ কিছু নয়, তাই না? তাহলে কি আমি সেগুলো বিনামূল্যে দিতে পারি, শুধু মিষ্টি এবং সুন্দর হয়ে এবং মূল্যযোগ করে? কেন নয়? এজন্যই শত্রুরা আমাদের আরও বেশি ঘৃণা করবে। এটাই সমস্যা। আমার আপনার পকেট থেকে টাকা বের করার দরকার নেই এমন কিছুর জন্য যা সম্ভব ছিল, এবং এটাই সেই প্রযুক্তি জানিয়ে আমি আজ কথা বলছি। কয়েকদিন আগে আমাদের দলের একজন প্রতিভাপন্ন নেতা, AI/IT বিশেষজ্ঞ, আমাকে শেখালেন, এবং এমনকি আমি 2 বছর আগে যা বলেছিলাম, যেমন 2 বছর আগে আমার জ্ঞান, আমি 20 বছর আগের কথা বলছি না, 5 বছর আগের কথা বলছি না, তারা আমাকে এমন নতুন প্রযুক্তি দেখাচ্ছেন যা আলোকবর্ষ এগিয়ে আছে। এবং আজ আমরা প্রযুক্তির সাথে যা অর্জন করতে পারি, দাম, সময়, এই সব কিছু আমার জানাচ্ছে অনেক বেশি। এই শিল্পে অগ্রগামী হতে আমাদের কয়েক দশক লাগবে না, কারণ আমাদের দলে কারা আছে, আমরা যেভাবে করছি, কারণ আমরা স্মার্টভাবে কাজ করছি এবং আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষার দ্বারা চালিত হয়ে সেই লক্ষ্য স্বপ্নের দিকে আমরা এটা করে দেখাবো। আপনার কাছে ভিড়ছি, আমি শুধু উত্তেজিত, নিজেকে ধরে রাখা কঠিন। আমি এখন পেছনে গিয়ে আরাম করব। জেফ্রি, আপনি আছেন? যদি আপনি আপনার মাইক আনমিউট করেন দয়া করে। ধন্যবাদ। ঠিক আছে, আমার আসলে কয়েকটি প্রশ্ন ছিল। আমরা কি কোনো নির্দিষ্ট একটি প্রশ্ন দেখছি? সবার জন্য কোনটি বেশি প্রাসঙ্গিক হবে? লিজ, আপনি বেছে নিন। কিছু প্রশ্ন আছে যার মধ্যে কিছু প্রশ্ন আছে যা জনগণ এবং বাকি কমিউনিটি মূল্যবান বলে মনে করবে। এই প্রশ্নটি আমাদের দিক নির্দেশনা, আমরা কি করার পরিকল্পনা করছি এবং এমন কিছু নিয়ে। এবং এটি মূলত আপনি আমাদের দিক নির্দেশনার জন্য কি ধরনের বর্তমান কম্পাস রিডিং বা নির্দেশিকা ব্যবহার করছেন, তার প্রযুক্তিগতভাবে হোক বা নৈতিকভাবে অথবা এমনকি শক্তিগতভাবে আমরা কোথায় যাচ্ছি এবং আপনি কিভাবে এখান থেকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন সে সম্পর্কে আপনি কি দেখছেন। এটা একটি ন্যায্য প্রশ্ন। ধন্যবাদ জেফ্রি, আমি প্রশংসা করি। আমি সেদিন আপনার সাথে কথা বলে আনন্দিত হয়েছিলাম। আবারও ধন্যবাদ। আমি মনে করি এটা বেশ সহজ। ঠিক আছে, আমি এটা সবচেয়ে সহজভাবে বলছি। আমাদের একটি খুব স্পষ্ট লক্ষ্য আছে সেই স্বপ্নটি পূরণ করার জন্য। তাই সেই লক্ষ্য, সেই স্বপ্নটি এখনও অটুট আছে। তাই আমরা কাজ করতে গেলাম, এবং আমরা যে পদ্ধতি যান অপারেশন ব্যবহার করছিলাম তা আমাদেরকে কার্যকরভাবে, সময় দক্ষভাবে বা সঠিক উপায়ে যেখানে আমরা যেতে চাই সেখানে নিয়ে যাচ্ছিল না, আমাদের মান অনুযায়ী নয়। এবং আমরা সম্ভবত 3টি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা হলো হয় প্যাচিং চালিয়ে যাওয়া এবং সেই সত্তার প্রতি আরও বেশি আবেগপ্রবণ এবং যুক্ত থাকা, অথবা এই পথটি আমাদের নিয়ে যাচ্ছে না, আমরা দিক পরিবর্তন করব, একটি ভিন্ন যান নেব, কিন্তু স্বপ্নটি অটুট থাকবে, লক্ষ্যটি অটুট থাকবে। আমার মানে বেশিরভাগ মানুষ তৃতীয় পরিস্থিতিটি ভাববে, এটি খুব বেদনাদায়ক, এটি খুব কঠিন, পরের জন্মে দেখা হবে, বিদায়। আমরা সবচেয়ে কঠিনটা বেছে নিয়েছি, সবচেয়ে সহজটা নয়, সবচেয়ে দ্রুতটা নয়, সবচেয়ে সুবিধাজনকটা নয়। আমরা সব দূষিত জিনিস সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোনো কিছু না, কোনো জঞ্জাল না। এমন নয় যে এটা খারাপ, এমন নয় যে আমরা এটাকে অস্বীকার করছি বা ছোট করে দেখছি। এটাই আমরা, এটা আমাদের যাত্রার একটি সুন্দর অংশ, একটি মহান অধ্যায়। আপনি এটা বাতিল করতে পারেন না। এটা ঘটেছে এবং এটা মূল্যবান ছিল, এটা কাজে এসেছিল, কিন্তু এটা আমাদের একটি আরও ভালো যান, একটি আরও ভালো দিক নির্দেশনাও শিখিয়েছে। এবং ভুল করবেন না, আমরা সেই স্বপ্নে পৌঁছাবো যে কোনো মূল্যে, যাই কিছু লাগে না কেন। সুতরাং আমরা কোথায় আছি এবং এই সব কিছু এবং কম্পাস এবং এই, ঠিক আছে, আমরা যেমনটা বলেছি আমরা আপনাদেরকে বলবো যখন আপনাদের জানা দরকার, যখন এটা হয়ে যাবে। নিশ্চিতভাবে এটা খুবই সহজ। যেমনটি আজ আমি গর্ব করে বলিনি যে আপনারা একটি সার্ভে পাবেন বা আপনারা এটা ব্যবহার করেছেন। সেই ইউআরএলটি ওনাস 9-এর পপআপে ছিল যা আপনারা আজ দেখেছেন, আপনারা ক্লিক করেছেন, আপনারা এটা এইমাত্র দেখলেন, এটা লাইভ ছিল। আমি তার আগে আপনাদের একটি শব্দও বলিনি। এটাই নতুন থিম। আপনারা আমাদের কথার আগে কাজ দেখতে পাবেন এবং তারপর আপনারা এটা নিয়ে বড়াই ঘুরতে পারেন এবং আপনারা এটা নিয়ে গর্বিত হতে পারেন এবং আপনারা কথা বলতে পারেন। আর আমি আমার ভাই জন হোয়াইটের পেশি ধার নেব প্রদর্শন করতে। আমার চিকেন উইংস আছে। হ্যাঁ, ঠিক আছে, আশা করি এখনকার জন্য এটা সন্তোষজনক। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ টেডি। আমি প্রশ্নটি পছন্দ করেছি এবং এটি খুবই আকর্ষণীয়। এটি মূল্যবান ছিল এই অনুসন্ধানটি, তাই সম্ভবত বাস্তববাদী হই। ঠিক আপনার মতো আমিও মনে মনে ভেবেছিলাম যে সম্ভবত বেশিরভাগ মানুষ তাদের পথে চলে গেছেন, এতে আর আগ্রহী নন, অথবা অন্তত কম মানুষ আছেন। তাই শুধুমাত্র যে সংখ্যক মানুষ সার্ভেটি পূরণ করেছেন তাতেই বোঝা যাচ্ছে যে এত বেশি মানুষ এখনও আছেন এবং তাদের মতামত জানাতে আগ্রহী। এবং মনে আছে যখন আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের মধ্যে কেউ কেউ দিনে 10 বার পর্যন্ত সার্ভেতে ফিরে যাচ্ছিলেন? এটা এর চেয়েও বেশি ছিল। এটা এমন ছিল যে
যে ঠিক আছে আমাকে এটা শেষ করতে দিন এবং ঠিক হয়ে যাক। যেমন যখন আপনার কাছে একটি সাধারণ সার্ভে থাকে যা গুরুত্বপূর্ণ নয়, তখন আপনি ভাবেন ও আমি এটা শেষ করতে পারছি না, অথবা হয়তো তারা আপনাকে কোনো পুরস্কার বা কিছু দিয়ে ঘুষ দেয় যাতে আপনি এটা পূরণ করেন। এটা ভালোবাসার দ্বারা হয়েছে, মানুষ ফিরে এসেছে। এটা এর প্রতি তাদের সংযুক্তি দেখায় এবং সংখ্যাটি বলে দিচ্ছে এবং ফ্রিকোয়েন্সি আরও বেশি কিছু বলছে। আর প্রথম প্রশ্নের দিকে যান, আমি ভাবছিলাম যে মানুষ অর্ধেক থাকবে, কিন্তু প্রায় 100% দেখে ভুলে যাবেন না যে বাক্সে কিছু খারাপ আপেলও থাকতে পারে, যারা ইচ্ছাকৃতভাবে জিনিসগুলোকে প্রভাবিত করতে চায়, এবং যদি তাদের কিছু নেতিবাচক থাকে তাহলে তারা সেটা বেছে নিয়েছে। আমরা জানি তা, কিন্তু প্রায় 100% সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এটা মনকে ধাঁধিয়ে দেওয়ার মতো। দ্বিতীয়টি আমি আপনাদেরকে বলবো, আমার একটি অ্যাকাউন্ট আছে এবং আমি ভোট দিয়েছিলাম, কারণ এটি স্পষ্টত একটি পরীক্ষা। এটি কোনো টাকা দিয়ে কেনা অ্যাকাউন্ট নয়। আমি 180 দিন বেছে নিয়েছিলাম, 90 দিন নয়। কিন্তু আপনারা বেশিরভাগই যত সময় লাগুক বেছে নিয়েছিলেন, আমি তা বেছে নিইনি। সুতরাং আর শেষ অংশটি এক প্রকার সবচেয়ে বাস্তবমানী, কার্যকর, ব্যবহারিক, বিষয়বস্তু ভিত্তিক, কারণ আমরা ওএনইউ সিরিজের মাধ্যমে আপনাদেরকে শিক্ষিত করেছি এবং মনে হচ্ছে আপনারা মনোযোগ দিচ্ছেন, আপনারা খুব ভালোভাবে জড়িত আছেন এবং আপনারা উপলব্ধি করেছেন যে একটি নতুন যানের সময় হয়েছে। পুরনটাকে বাতিল করে দিন। এটা খুব সমস্যাজনক, এটা কোথাও যাচ্ছে না, ঠিক আছে? কোনোভাবেই না। এটা বন্ধ হয়নি, এটা কখনো বন্ধ হয়নি, এটি চালু আছে। আমি যদি আপনাদের বলি যে ব্যবসায় ফিরে আসুন, না, আমরা কখনো ব্যবসা ছাড়িনি, ব্যবসায় যথারীতি চলছে। ওহ, আমার প্রিয় শত্রুদের জন্য আমি মনে করি না আপনারা এটা আশা করেছিলেন, ঠিক আছে? কিন্তু না না না, আমরা ব্যবসায় আছি, ঠিক আছে? আমরা কোথাও যাচ্ছি না, তাই শুধু শান্ত হন, ঠিক আছে? অথবা চলে যান। যাই হোক, তাই আমি আশা করি এটি আপনার কৌতূহল মেটায়। ভালো প্রশ্ন ছিল জেফরি এবং টেরি, আমি প্রশ্নটি প্রশংসা করি। ধন্যবাদ। অপ্রভাব বর্জনের জন্য ধন্যবাদ। সুপ্রভাব কোনো সম্পর্ক নেই, আমাকে ব্যবসা করা থেকে আটকানো হয়নি এবং এটি একটি মুক্তবাজার ঈশ্বর। আমি কখনো কোনো সিকিউরিটি ডিজাইন বা বিধি লঙ্ঘন করতে চাইনি বা এর উদ্দেশ্য ছিল না, কখনো না, ঠিক আছে? এটাই আমার অঙ্গীকার। তাই আমরা নিয়ম মেনে চলবো, একটি নিয়ন্ত্রিত কোম্পানি হব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে কোনো ফাঁক না থাকে এবং পেশাদারদের মাধ্যমে নিশ্চিত করবো যে আমরা সমস্ত ফাঁক বন্ধ করে দিয়েছি। কোনো ভুল বা কোনো দুর্বল স্পট নেই, কিন্তু বর্তমান বা ভবিষ্যতের উপর এর কোনো প্রভাব নেই। তাই এমন কিছু নেই যে ও আপনাকে এটা ভিন্নভাবে করতে হবে, কিছুই না। আমরা ঠিক আছি, আমরা যথারীতি ব্যবসায় আছি এবং ভবিষ্যতের উপর কোনো প্রভাব নেই। আমি প্রতি সেকেন্ডে একটি ব্যবসা খুলতে পারি, দিনে 86,000 যদি আমি চাই, ঠিক আছে? প্রশ্নের জন্য ধন্যবাদ ডক্টর বিল। আমি খুব সরাসরি উত্তর দেব এবং আমি উত্তরটি জানি, কারণ আমি 1 বছরেরও বেশি সময় ধরে এটা নিয়ে ভাবছিলাম এবং 1 বছরেরও বেশি সময় ধরে এটা নিয়ে কাজ করছি, এমনকি দল ভেঙে যাওয়ার আগেও। যারা মনে করেন যে ও আপনি বন্ধ হয়ে গেছেন, আপনি ব্যর্থ হয়েছেন, তাদের জন্য আমাকে খুব স্পষ্ট হতে দিন। না 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 না, প্যাসিভ ব্যর্থ হয়নি, এটি রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা এটা সব জানি, আমরা সব কিছু পেয়েছি। এটা কেবল আরও ভালো কিছু করার একটি সচেতন পছন্দ। মনোযোগ প্যাসিভের ওপর নয়, মনোযোগ হলো স্বপ্নের ওপর। আপনি কি ফল চান নাকি প্রহরীর সাথে তর্ক করতে চান? ঠিক আছে, আমি ফল চাই, ফলের উপর চোখ রাখুন, এটি পরিবর্তন হয়নি। আমি কি প্যাসিভে কাজ করতে পারি? কোনো নিষেধাজ্ঞা নেই। এটা কি বুদ্ধিমানের কাজ? এটা কি ভালো? তাই যখন আমি বলেছিলাম যে শুধুমাত্র ঈশ্বরই প্যাসিভ ওয়ার্ল্ড বন্ধ করতে পারেন, না, ঈশ্বর প্যাসিভ বন্ধ করেননি। ঈশ্বর আমাদের একটি আরও ভালো পথ দেখিয়েছেন। তিনি বললেন, হে অ্যাশ, তুমি ভালো ছিলে, ঠিক আছে, এবং দল তোমাদের সেরাটা করছো এই সব, কিন্তু আমি তোমাদের হৃদয়ে দেখছি, আমি তোমাদের কাজ দেখছি, আমি তোমাদের একটি আরও ভালো পথ দেব এবং আমি তোমাদেরকে সাহায্য করব, ঠিক যেমনটা গত রাতে হয়েছে। রাতারাতি একটি অ্যাপ্লিকেশন, কোনো নিঃশ্বাস নষ্ট হয়নি। আপনারা কি মনে করেন এটা আমার কাজ? এটাকে কাল্ট বলুন, যা খুশি বলুন, আমি সেই সব আবর্জনা পোকামাকড়ে চেয়ে আমার ঈশ্বর, আমার প্রভু, আমার স্রষ্টার সাথে ভালো থাকতে চাই। আমি একজন দৃঢ় বিশ্বাসী এবং ঈশ্বর ছাড়া আমি শক্তিহীন। হ্যাঁ, আমি একজন দৃঢ় বিশ্বাসী, আমার দৃঢ় বিশ্বাস আছে এবং আমি বিশ্বাস করি যে ঈশ্বরের হাত এতে আছে। আমি কি ঈশ্বরকে ব্যবসার বা বিক্রির জন্য আনছি? এমন কিছুই না, ঠিক আছে? কিন্তু আমাকে সৎ হতে হবে। আমি কোনো নায়ক নই, আমি কোনো সাহসী মানুষ নই, বা আমি কোনো বিশেষ কেউ নই। আমি শুধু আমার কাজের প্রতি আন্তরিক। সম্ভবত আমাকে আমাদের ঈশ্বর পরীক্ষা করেছেন এবং আমি কেবল দেখি। আপনারা জানেন আমি এর জন্য লক্ষ্য করেছিলাম, কিন্তু এর চেয়ে অনেক ভালো কিছু এসেছে। আমি কি এর সাথে যাব, নাকি পুরনো যা এখন বাতিল হচ্ছে তাতে আটকে থাকব? এতে কি ভুল আছে? প্রযুক্তি আলোর গতিতে চলছে এবং সৌভাগ্যবশত তিনি আমাদের জীবনে সঠিক মানুষগুলোকে আমাদের যাত্রায় রেখেছেন। আমাদের খুব ভালো দক্ষতা দিয়েছেন ছাঁটাই করার জন্যে, আরও কার্যকর, আরও দক্ষ হওয়ার জন্যে। এটা ভালো, এটা জরুরি ছিল। কখনো কখনো পরিবর্তন জরুরি। কখনো কখনো আপনি হয়তো ভাববেন যে আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। না, আমরা যা করেছি, যা তৈরি করেছি, যা নিয়ে কাজ করেছি, তা আমাদের মধ্যে আছে, তা চলে যাচ্ছে না। জ্ঞান, অভিজ্ঞতা, আবেগ, এই সব কিছু, আত্মা, এই সব কিছুই হলো একটি গঠন, একটি সম্মিলিত শক্তি এবং শক্তি। আমরা 7 বছর আগে ফিরে যাচ্ছি না, আমরা 7 বছর আগে ফিরে যাচ্ছি না। আমাদের কাছে সেই 7 বছর আছে। আমরা সেগুলোর উপর ভিত্তি করে অনবর্তিত তৈরি করছি না, বরং 7-8 বছর আগে সেই জ্বালানি দিয়ে এটি নতুন দিক নির্দেশনা তৈরি করছি।
সম্মিলিত প্রচেষ্টা। আপনি কি দয়া করে শেয়ার করতে পারেন যে নতুন ব্যবসা কখন শুরু হতে পারে বা কোনো রোড ম্যাপ আছে কি? এটাই আমার প্রশ্ন। হ্যাঁ অবশ্যই। তো আমি এমন জিনিস নিয়ে কথা বলতে চাইনি যে এখনো প্রস্তুত নয়। আমি মনে করি আমরা একমত, ঠিক আছে। সম্ভবত আমি চাই না যে আপনারা অতীত থেকে কিছু উত্তরাধিকার সূত্রে পান। শুধু জ্ঞানটা এই মানসিকতায় থাকবেন না যে আমরা শুধু একটি ভিন্ন স্টিকার দেবো, ঠিক আছে, অথবা এতে একটা ভিন্ন লিপস্টিক বা একটি ভিন্ন নাম্বার লোগো দেবো না। আমাদের যা ছিল তা সুন্দর, এটি সত্যি আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমার সমস্ত সুবিধা নিয়ে কোনো ক্ষোভ নেই, ঠিক আছে, কিন্তু আমরা একটি আরো ভালো অবস্থানে আছি, অনেক দ্রুত যাচ্ছি, আরো কার্যকর, আরো সফলভাবে একটি নতুন, আপনারা জানেন, একটি ভিন্ন দিকে, সেই সুন্দর স্বপ্নটি যে আমরা শেয়ার করি। সুতরাং ভবিষ্যতে সেই উপাদানগুলো আসার সাথে সাথে আমরা সেগুলো উন্মোচন করতে উত্তেজিত হব। কিন্তু আমি আরো একটি শব্দ পুনরাবৃত্তি করবো এবং এই বিষয়টি নিয়ে আমার আলোচনা শেষ করবো একটি তীরের মতো, ঠিক আছে। সুতরাং আমরা এই বাজারে বেশ তীক্ষ্ণ কিছু দিয়ে প্রবেশ করতে যাচ্ছি। এটাকে আমাদের বিশেষত্ব হিসেবে ভাবুন। আমরা কিসে ভালো? লেজার ফোকাস, উইসকনসিনের একটি সাদা পনিরের উপর একটি তলারের মতো মসৃণ, ঠিক আছে। এবং তারপর যখন আপনার এটি ব্যবহার করছেন এবং কার্যকরভাবে ব্যবহার করছেন, তখন আমরা স্থিতিশীল হব, প্রসারিত করব এবং অবশ্যই প্রসারিত করব, ঠিক আছে। যদি ইঞ্জিনিয়ার শশান্ত আপনি এটা সম্পর্কে ভাবেন, যেমনটা আমরা আগে করতাম, আমাদের 1, 2, 3টি জিনিস ছিল, আপনি জানেন ওটা যেন একাধিক ইট যা আমাদের সাম্রাজ্য তৈরি করে, ঠিক আছে। এখন আমরা একটি বড় মাথা বা নাক দিয়ে যাচ্ছি। সুতরাং এমন একটি বিমান কল্পনা করুন যা উপরে উঠতে চায় কিন্তু সামনে একটি বড় চওড়া বোর্ড বা দেয়াল আছে, না, অথবা একটি নৌকা, তাদের সেই ডিম্বাকৃতির তীক্ষ্ণ নাক থাকে। সুতরাং যারা জল বা বাতাসের মধ্য দিয়ে বা যে কোনো বস্তুর মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। এবং যদি সেই উপমাটি অর্থপূর্ণ হয় তাহলে আমরা সেই বাজারে প্রবেশ করবো এবং এর মধ্য দিয়ে যাবো এবং তারপর আরও অনেক কিছু আসবে, ঠিক আছে। আশা করি এটি আপনার কাছে অর্থপূর্ণ এবং আপনার কাছে ফিরছি আমরা মনে হয় শেষ প্রশ্ন বা মন্তব্যের জন্য। ঠিক আছে, ধন্যবাদ। মজার বিষয়, সুজি যখন দলটি আমাকে সেই টুল দিয়ে চমকে দিয়েছিল, আপনারা জানেন কি, যখন তারা আমাকে সেই টুল দিয়ে চমকে দিয়েছিল তখন তারা সার্ভে দিয়ে কী করেছিল জানেন? তারা বাজারে কিছু বা সাধারণ কিছু বা সাবস্ক্রিপশন নিতে যাচ্ছে না, তারা এটি তৈরি করে, তারা আপনারা জানেন ডেভেলপার, তারা বিশেষজ্ঞ, ঠিক আছে। এবং যখন আমি সত্যি হতবাক ছিলাম তখন ব্যাপারটা এমন ছিল যে এটা রাতেই হয়েছিল, সুতরাং ভালো সম্ভাবনা আছে যে আমি স্বপ্ন দেখছিলাম, ঠিক আছে, কিন্তু না, এটা বাস্তব ছিল। আমি সত্যি হতবাক হয়েছিলাম এবং যখন আমরা সব কিছু পরীক্ষা করেছিলাম তখন সব কিছু ভালো ছিল এবং খুব সহজ ছিল। আমি বললাম আপনারা যখন এটা করছেন, আমরা আজ ইউটিউব ব্যবহার করছি মজা করে, ঠিক আছে, আপনাদের কি এর জন্য কোনো ব্যাকআপ আছে? আমি মজা করছি, এটা একটা বড় লক্ষ্য। আমি বললাম না, ও এত দ্রুত নয়, এত দ্রুত নয়, এত দ্রুত নয়, কিন্তু সম্ভাবনা আছে, তাই না? ঠিক আছে, আমি সব কিছু শেষ করতে যাচ্ছি, আমি শুরু করেছিলাম এবং এটি শেষ করতে যাচ্ছি। এবং আমি এখানে প্যানেলে থাকা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনাকে ধন্যবাদ, আর যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। এখন আপনারা এই সমস্ত তথ্য শুনেছেন, এখানে অনেক মানুষ প্রশ্ন করেছেন বা মতামত দিয়েছেন, এবং এখন আমরা আপনাদেরকে যা করতে বলছি তা হলো বাইরে যান, এটি শেয়ার করুন, তা সোশ্যাল মিডিয়াতে হোক, একটি ভিডিও তৈরি করুন। যদি আপনি আপনার নিজের চ্যানেল বা অন্য কিছু নিয়ে উদ্বিগ্ন হন তাহলে এমন কারোর কাছে পৌঁছান যার একটি চ্যানেল আছে এবং তাদের লাইফে আমন্ত্রণ জানাতে বলুন।